আসসালামু আলাইকুম। আমি হানাফ হোসেন অস্কার, মোটর সুপার বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আমার যে নতুন একটি এডিবি আসতে যাচ্ছে বাংলাদেশের বাজারে, যেটির নাম হচ্ছে মোটর সুপার অ্যাডভাইজার 150। তো সেই এডিবির ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব। আপনারা কবে নাগাদ সেই এডিবিটা পেতে পারেন এবং প্রাইসটা কবে আমরা অ্যানাউন্স করব, বা প্রাইসটা কত থেকে কতর মধ্যে থাকবে, আমাদের শোরুম অফিসের ব্যাপারে কিছু অ্যাড্রেস আমরা শেয়ার করব, টেস্ট ড্রাইভ ইভেন্টের ব্যাপারে আমরা শেয়ার। তার আগে বলি আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আমি আনাফ হোসেন অস্কার মোটর সুপার থেকে বলছি, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমার আব্বু আর আমার চাচু মূলত এই ব্যবসাটা দেখে। তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে 25-26 বছর যাবত রয়েছে এবং তারা অনেক এক্সপিরিয়েন্স পার্সন। তো বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেলের বাজারটা খুবই টাইট চলছে। শুধু তো বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই মোটরসাইকেলের এখন একটু বাজারটা টাইট চলছে। বিভিন্ন কারণ, যেমন ইউক্রেন রাশিয়া ইস্যু আছে। মূলত এফেক্টটা পড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে। করোনার পরেও তেমন একটা ইফেক্ট বোঝা যায়নি। তো যার জন্য আসলে আমরা অন্য ব্যবসায় সুইচ করার চিন্তা করছিলাম, বাট আমি আসলে চাচ্ছিলাম না যে আমার আব্বু অন্য কোনো একটা ব্যবসায় সুইচ করুক। কারণ একটা 25-26 বছর ধরে আমার আব্বু আসলে এই ব্যবসাটা করে এবং এই ব্যবসার সাথে জড়িত, এই লাইনের সাথে জড়িত। তো এখন এই টাইট বাজারের মধ্যে বাংলাদেশে মোটরসাইকেলের বাজার একটু খারাপ হচ্ছে। আমরা ব্যবসাটা ছেড়ে দিতে যাচ্ছিলাম বা অন্য ব্যবসায় সুইচ করতে যাচ্ছিলাম, কারণ আমাদের আশেপাশে ছোটোখাটো যাই হোক মোটামুটি একটা অন্য লাইন গার্ডের ব্যবসা আছে। এবং আমি ঘাটাঘাটি করছিলাম কি করা যায়, আমি কোন সেগমেন্ট নিয়ে করা যায়। পরে ভাবলাম বাংলাদেশে একটা সেগমেন্ট এখনো ফাঁকা আছে, যেটা হলো এডিবি সেগমেন্ট। অনেক ঘাটাঘাটির পরে আমি আমার প্রোডাক্টটি পাই, আমার আব্বুর সাথে শেয়ার করি। অনেক দিন টাইম লাগে, তারপরে আমার আব্বু রাজি হয় যে না, এটা করা যায়। তো ফাইনালি আমরা এখন নতুন একটি এডিবি স্কুটার বাংলাদেশের বাজারে নিয়ে আসবো। আমরা আসলে জানি একটা মোটরসাইকেল ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য কি কি জিনিস করতে লাগে, কি কি জিনিস প্রয়োজন। তো আমরা এরকম কোন কোম্পানি না যে আসলাম পার্টসের সাপোর্ট দিব না, খালি সেলস করে আমাদের টার্গেট, কোনো মতো একটা মুনাফা অর্জন হইলো 1 বছর 2 বছর পরে গায়ে, এরকম না। আমরা আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আমরা যেহেতু একটি প্রোডাক্ট আনবো, এটি আনা, আমরা যেহেতু পার্টস প্রয়োজন আমরা সব পার্টস নিয়ে আছি। কোনো কোম্পানি 100% পার্টস কিন্তু সাপ্লাই দেয় না, বা কোনো কোম্পানির কাছে 100% পার্টস থাকে না। দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে টান করে। শুধু আমাদের ক্ষেত্রে না, যত ব্র্যান্ড আছে বাংলাদেশ, আর বিশেষ করে স্কুটারের পার্টস তো কোনো কোম্পানি 100% দিতে পারে না। ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, হন্ডা বলেন, হোক টিভিএস, কোনো কোম্পানি 100% পার্টস দিতে পারে না। শুধু স্কুটারের ক্ষেত্রে না, মোটরসাইকেলের ক্ষেত্রে না, কেউ পারে না 100% পার্টস অ্যাভেলেবিলিটি দিতে। ফাস্ট মুভিং পার্টস গুলি সকল কোম্পানি রাখে, কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করছি যাতে 70 থেকে 80% পার্টস যাতে আমরা অ্যাভেলেবেল থাকে। যদি কোনো পার্টস দেখা গেল আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল নেই, সেটি আমরা যাতে 10-15 দিনের মধ্যে কাস্টমারকে সাপোর্ট দিতে পারি। আর প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে কি, আমরা তো সিবিওতে মোটরসাইকেল গুলো আনতে যাচ্ছি। মোটামুটি সবাই জানে সিবিও মোটরসাইকেলে কত পার্সেন্ট ডিউটি বাংলাদেশ। আর এইটাই সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে সিবি মোটরসাইকেলের ক্ষেত্রে, কারণ প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যায়। তা আশা করি আমরা সিবিও এনেও আমরা ওরকম বেশি একটা প্রাইস রাখবো না। আমরা চেষ্টা করছি যাতে রিজনেবল খুব রিজনেবল তো না, মানে হাতের নাগালে যেতে প্রাইসটা থাকে, আপনারা যাতে সুন্দরভাবে নিতে পারেন গাড়ি। আর সাথে একটি অফার থাকবে। অফারটি এখন না, আমরা আরো কিছুদিন পরে অ্যানাউন্স করব। কারণ আমি চিন্তা করছি এখনো অনেক আর্লি অফারটা বলার জন্য। আরো কিছুদিন পরে আমরা অফারটি অ্যানাউন্স করব। কি অফার থাকবে আমাদের গাড়ির সাথে, আর কিছু অ্যাডিশনাল গিফটও থাকবে। কি কি গিফট থাকবে? তো এই তো গেল আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আর এখন যদি বলি আমাদের এডিবি স্কুটার ক্ষেত্রে, আমাদের এডিবি স্কুটারটা ইতিমধ্যে আপনারা আমাদের ফেসবুকের মধ্যে দেখেছি। আর আমি যদি একটু শর্টকাটে বলি, যে কোম্পানির থেকে আমরা এডিবি স্কুটারটা নিয়ে আসছি, অ্যাডভাইজার 150, আপনারা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন কিওয়ে এই স্কুটারটা 125 সিসি এবং 180 সিসি সেগমেন্টে সেল করে।
180 সিসি শুধু এশিয়ার সেগমেন্টের জন্য তৈরি করেছে। এশিয়া বলতে আমি বোঝাচ্ছি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, এই কান্ট্রিগুলোতে তারা 180 সিসি এডিবি দিচ্ছে। আর সেম গাড়িটাই তারা ইউরোপ মার্কেটে 125 সিসি ছাড়ছে। তো আমরা কিউর থেকে সরাসরি আনতে পারছি না, কারণ কিছু কি ভাবনা চিন্তা করছে আমরা জানি না। যোগাযোগ আমরা করছিলাম, তো আমরা কোনো সন্তুষ্টজনক অ্যান্সার আসলে পাইনি। আর কি অনেক বড় কোম্পানির তো পলিসিগত অনেক অনেক নাটক থাকে, তো এগুলি তো আর বললামই না। তো এখন মডেলটা আমাদের অনেক পছন্দ হয়েছে, মডেলটা অনেক ভালো, রিলায়েবল, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, কালারটা অনেক ভালো। এখন কিওয়ার্ড থেকে যেহেতু আমরা পাচ্ছি না, কি করব? পরবর্তীতে ঘাটাঘাটি করলাম, বা এটা আমরা অনেক আগের থেকে জানতাম যে কিওয়ে কোনো গাড়ি নিজেরা বানায় না, তারা অন্য অন্য ভেন্ডর থেকে গাড়িগুলো নিয়ে তাদের নিজেদের নামে সেল করে। এটা অনেকগুলি এক্সিস্টিং স্পোর্টার বাংলাদেশে আছে, এটা ঘাটাঘাটি করতে আপনারাও দেখতে পারেন। কিও কাদের থেকে কারেক্ট তাদের কোনো খুঁজে বের করলাম, তো তাদের থেকে আমরা এই গাড়িটা নিচ্ছি। কিওয়ে যে কোয়ালিটিটা দিচ্ছে, আমরা সেম কোয়ালিটি সহ সেম প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আর আমাদের প্রোডাক্টটি আমরা চেষ্টা করছি আগস্টের 10 তারিখের আগে যেতে আমাদের অফিসের মধ্যে এসে পড়ে, বাট দেখা গেল মাঝে মাঝে পোর্টের মধ্যে কিছু জটিলতা হয়, যার জন্য আমরা মিড অফ আগস্ট মানে আগস্টের 15 তারিখ পর্যন্ত আমরা আমাদের এস্টিমেট ধরছি যে আমাদের আগস্টের 15 তারিখের মধ্যে আমাদের অফিসে প্রোডাক্টটি নিয়ে আসতে পারবো। বাট আমরা যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা চেষ্টা করছি যাতে আগস্টের 15 তারিখের আগে আমরা 10 তারিখের মধ্যে যাতে আমাদের প্রোডাক্ট আমাদের অফিসে নিয়ে আসতে পারি। তারপরে একটি কেস ইভেন্ট আমরা ব্যবস্থা করবো। তো এটার মধ্যে আমরা কিছু অ্যাডিশনাল ফিচার্স আমরা অ্যাড করেছি, যেমন বসের ইসিউ আমরা অ্যাড করেছি। বসের ইসিউ কিন্তু কিও ইউজ করে না, কিও ইউজ করে টিসিএ সিস্টেম। টিসিএ সিস্টেমটা অনেক কম দামি একটা সিস্টেম হয়, তো টিসিএ ইগনিশনটা অনেক রিলায়েবল হয়, অনেকদিন টিকে। বাট বসের ইসিউ আর ইএফআইটা আপনি নিজের মন মতো যেভাবে অ্যাডজাস্ট করতে হবে, যেরকম রিলায়েবল অনেক দিন টিকে, টিসিএ এটা আসলে তেমন না। হ্যাঁ রিলায়েবল আমি বলছি, বাট টিসিএ এটা তেমন একটা না বসের ইসিওর মতো কাজ করে। টিসিএটা একটু দুর্বল ইগনিশন, মানে স্পার্কটা একটু লেট করে। তো আমরা অ্যাডিশনাল আমাদের মতো ফিচার, আপনারা আমাদের স্পেসিফিকেশন দেখেছেন আশা করি, স্পেসিফিকেশন দেখলে বুঝবেন অ্যাডিশনাল ফিচারগুলো আমরা ইন্ট্রোডিউস করে আমাদের এডিবিটার মধ্যে নিয়ে আসছি। এছাড়া আমি ফুল একটি স্পেসিফিকেশন আমাদের ফেসবুকে পোস্ট করে দিব, সমস্যা নেই। 5টা কালার ভেরিয়েন্ট নিয়ে আসছি, যেগুলি কিও ইউজ করে সেই কালার ভেরিয়েন্টগুলো নিয়ে এসে, এবং কিও যে বিল্ড কোয়ালিটি দিয়ে ইউরোপের মার্কেটে ছাড়ছে সেই বিল্ড কোয়ালিটি মেইনটেইন করে আমরা বাংলাদেশে নিয়ে আসছি। এখন আমাদের যদি এটার ইঞ্জিনের কথা যদি বলি, কিওয়ে 2টা ইঞ্জিন ইউজ করে, যেটা হচ্ছে 125 সিসি ইঞ্জিন, যেটা তারা ইউরোপের মার্কেটে, আর একটা হলো 180 সিসির ইঞ্জিন, যারা সেটা এশিয়ার মার্কেটে দেয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এগুলো। মালয়েশিয়াতে এখনো গাড়িটা লঞ্চ হয়নি, লঞ্চ হবে কিছুদিনের মধ্যে। তো আমরা প্রথমে পিক করলাম 180 সিসির যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনের মধ্যে একটা ভেরিয়েন্ট আছে, সেটা হলো 150 সিসি। তো সেটি চালায় আমাদের কাছে তৃপ্তি লাগলো না, মনে হলো না এই ইঞ্জিনটা বাংলাদেশের জন্য সুইটেবল হবে, কারণ ওটা অনেক হাই কম্প্রেশন রেটেড। বেশি হাই কম্প্রেশন রেশিও থাকলে সমস্যাটা হয় কি, ইঞ্জিনটা প্রচুর ভাইব্রেশন করে, সাউন্ডটা অনেক বেশি হয়। তো একটা 150 সিসির ইঞ্জিনে যদি হাই কম্প্রেশন রেট থাকে, ওটাতে আবার অকটেনের রন যেটা প্রয়োজন 95-এর উপরে, তো অকটেনের রন 95-এর উপরে বাংলাদেশে তো কোনোভাবে পসিবলই না। তো যার জন্য ওই ইঞ্জিন ক্যান্সেল। আমরা এখন আবার যে ইঞ্জিনটা চয়েস করছি সেটা হলো ইউরোপে 125 সিসি যে ইঞ্জিনটা চলে, সেটার 150 সিসি ভেরিয়েন্ট। মানে ইউরোপের যে ইঞ্জিন এটা ইউজ করে কিওয়ে, সেটার 150 সিসি ভেরিয়েন্ট ছিল। সেই ইঞ্জিনটা আমরা যখন চালালাম, ইঞ্জিনটা অনেকই স্মুথ, ভাইব্রেশন লেস একটা গাড়ি, খুবই রিলায়েবল একটি ইঞ্জিন। আশা করি ইঞ্জিনটা যখন আপনারা টেস্ট ড্রাইভ দিবেন আপনারা চালিয়ে মজা পাবেন। আর ইঞ্জিনের কোম্পানির ব্যাপারে যদি বলি, এই ইঞ্জিনটা ইউজ করে বা তৈরি করে, এই ইঞ্জিনটার মূল তৈরি করে হলো এরিক যে কোম্পানিটা আছে। এরিক হলো ARIIC, অনেক ফেমাস একটি ব্র্যান্ড। ARIIC তাদের ইঞ্জিনগুলো তাদের নিজেদের গাড়িতে ব্যবহার করে, এবং অন্য অন্য যে তাদের সাথে পার্টনারশিপ থাকে বা অন্য অন্য কোম্পানি, তাদেরকেও তারা প্রোভাইড করে। তো আমরা এই ইঞ্জিনটা ইউজ করছি। এটা হলো 4 ভেলভ ওয়াটার কুল একটি ইঞ্জিন। আপনার এতে 15.5 হর্স পাওয়ার, 15.5 HP শক্তি পাবেন, এবং 14.5 Nm টর্ক পাবেন।
ইঞ্জিনটা খুবই রিলায়েবল। এটা টপ স্পিড 110 থেকে 15 আমি দেখলাম উঠে, বাট তখন তো ইঞ্জিনটা ফ্রি না। যখন ইঞ্জিনটা ফ্রি হবে আশা করি 120-25 উঠবে। আর ইঞ্জিন আমাদের যে স্পিডোমিটারটা 7 ইঞ্চি স্পিডোমিটার আর টিএফটি স্পিডোমিটার, ওইটাতে আপনারা সব ইনফরমেশন দেখতে পাবেন, গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, এই সব কিছু ইউজ করতে পারবেন। তো আমাদের ইঞ্জিনটা আমরা নিয়েছি ARIIC থেকে। আপনারা ARIIC সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন কোম্পানিটা আসলে কি, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও দেখতে পাবেন ইঞ্জিনের ইনফরমেশন। তো ইতিমধ্যে আমাদের ইঞ্জিনের ব্যাপারটাও ক্লিয়ার করেছি, কোন কোম্পানির থেকে আমরা নিচ্ছি এটাও ক্লিয়ার করেছি। আমাদের কোম্পানির যে মাদার ব্র্যান্ড নেম মোটো সুপার, সেই নামটা আমরা ইউজ করবো, যেহেতু আমরা কিউএ নেমটা ইউজ করতে পারবো না। তো কিউএর যে বিল্ড কোয়ালিটি সেটিই আমরা হুবহু ইন্ট্রোডিউস করছি। আর গ্রাফিক্সটা আমরা হালকা একটু কিউএর থেকে গ্রাফিক্স একটু চেঞ্জ, কারণ বড় কোম্পানির তো আসলে অনেকগুলো পলিসি থাকে যে আমাকে তুমি যে কালারটা দিচ্ছ ওই কালারটা তুমি অমুক কোম্পানিকে হুবহু দিতে পারবে না, অনেকগুলি পলিসি থাকে। তো হালকা একটু চেঞ্জ করে আমরা নিয়ে আসছি। ব্রেকিং এর কথা যদি বলি, আপনারা এতে ডাবল এবিএস পেয়ে যাচ্ছেন, সাথে থাকছে এবিএস অন অফ এর ফাংশন, আর ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। অন অফ এর ফাংশন আছে ট্র্যাকশন কন্ট্রোলে। আর এডিবি স্কুটারের ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র এডিবি স্কুটারই আছে যেটার সামনের হুইল 14 ইঞ্চি। অন্য কোনো স্কুটারের হুইল কিন্তু 14 ইঞ্চি না। ইভেন আমাদের এই প্রাইস রেঞ্জে আরেকটি এডিবি স্কুটার আছে আমি জানি, তার হুইলও 14 ইঞ্চি। আমাদের এডিবি স্কুটারের হুইলটা হচ্ছে 14 ইঞ্চি। আশা করি আপনারা এটা চালিয়ে খুবই মজা পাবেন, কারণ একটি এডিবি স্কুটার বা এডিবি মোটর সাইকেলের মূলত সামনের হুইলটা একটু বড় থাকে, পিছনের হুইলটা একটু ছোট থাকে, যাতে অফ রোডিং করে আরো বেশি মজা লাগে। আর ট্র্যাকশন কন্ট্রোলটা থাকার কারণে আপনারা সহজে স্কিড করবেন, ব্যালেন্স খুবই ভালো। দেখেন ভাই, আমরা আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আপনারা তো শুনলেনই আমার আব্বু আর আমার চাচুর এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাডভাইজার, তারা আমাকে অ্যাডভাইস করছে আর আমি ফ্রন্ট লাইন থেকে দেখছি তাদের এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগাচ্ছি। তো তাদের এক্সপিরিয়েন্সটা আমি যেহেতু কাজে লাগাচ্ছি, তাদের অনেকগুলি অ্যাডভাইসও আমি নিচ্ছি। বাংলাদেশে যারা চাইনিজ সেগমেন্টের স্কুটার নিয়ে কাজ করে আমি দেখেছি তারা আসলে কিছু কিছু জিনিস ফেক ইউজ করছে। যেমন একটি কোম্পানি বাংলাদেশে আছে, আমি নাম বলবো না, ওই কোম্পানি কখনো বসের এবিএস ওয়ালা স্কুটার বা মোটরসাইকেল তারা তৈরি করেনি, বসের এবিএস তারা ইউজই করেনি তাদের কোনো মডেলে। বাংলাদেশে সে কোম্পানিটা তারা বসের এবিএস নামে প্রচার করছে। ইভেন পিছনের যে সাসপেনশনটা রয়েছে সেই সাসপেনশনটাও তারা ফেক ইউজ করছে, প্রচার করতেছে অমুক কোম্পানি তমুক কোম্পানি অনেক বড়, অথচ সেই কোম্পানি কখনো কেওয়াইবির সাসপেনশন ইউজ করে। আর কেওয়াইবির সাসপেনশন কেমন তার আপনারা যদি ইয়ামাহা অ্যারক্স 155 স্কুটারটা চালান তাহলে আপনারা বুঝতে পারবেন আকাশ পাতাল ডিফারেন্ট। আমি এরকম বড় বড় কথা ছাড়বো না, একটা ইঞ্জিন দিয়ে আপনি 5 বছর 6 বছর চালিয়ে দেবেন, কিচ্ছু হবো না, হ্যান ত্যান ভাতের ফ্যান। আমি এত বড় বড় কথা আসলে ছাড়বো না। এটা তো ইঞ্জিন, এটা তো মোটর ভাই, এটা তো মোটর ইঞ্জিন। এত জাপানি কোনো টেকনোলজি যদিও থাকে তাহলেও তো 5-6 বছর একটা ইঞ্জিন চলবে আনটাচ, এটা হয় না আসলে। 5-6 বছর পর একটা ইঞ্জিন দুর্বল হয়। আমরা তো আমাদের চেষ্টা করছি, সবকিছুর মালিক তো আল্লাহ। যদি কোনো বাই চান্স কোনো কাস্টমারের কোনো সমস্যা হয় আমরা তো আছি, আমাদের সার্ভিস সেন্টার আছে, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করবো যাতে ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি। আমাদের ডিলার পয়েন্টগুলো আমরা সামনে অ্যানাউন্স করে দিব। আমাদের যে সার্ভিসটা রয়েছে, আমাদের সার্ভিসম্যান যেটা রয়েছে, আমরা যার সাথে পার্টনারশিপ করবো, আমাদের টেকনিক্যাল পার্টনার, তার অভিজ্ঞতা অনেক ভালো। তো আমরা তার সাথে টাই আপ করে একটি সার্ভিস সেন্টার নিচ্ছি। ইভেন পার্টস পাতে কোনো সমস্যা আশা করি হবে না, কারণ আমরা আমাদের সাথে এই লটের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্টস নিয়ে আসছি। টানকমন পার্টসের একটু প্রবলেম হয়েছে, তো আমাকে আপনি একটা সার্টেন পরিমাণে টাইম দিবেন। দেখা গেলো 1 সপ্তাহ লাগতে পারে, 10 থেকে 12 দিনও লাগতে পারে। সেই টাইমের মধ্যে আমি আপনার পার্টসটা আপনাকে এনে দিয়ে দিব। এটা তো হতেই পারে কারো কোনো আনকমন পার্টসের সমস্যা হয়েছে বা কেউ অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করছে, যে পার্টসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো সেই ক্ষেত্রে তো ওটা হইতেই পারে। আমাকে একটা সার্টেন টাইম দিয়ে আমি যেভাবে হোক, ডিএইচএল এর মাধ্যমে হোক, ইম্পোর্টের মাধ্যমে হোক, আপনাকে এনে দিব, আপনাকে স্যাটিসফাইং করবো। শুধু আমাকে একটা সার্টেন পরিমাণে সময় দেওয়া লাগবে। তো যাই হোক,
আমি যে জিনিসগুলো ইউজ করতেছি একটাও কোনো আমি ফেক নামে নিয়ে আসি না, সবই অরিজিনাল। ঠিক আছে, বসের এফআই, বসের ইসিইউ, পিছনের সাসপেনশনটা যদি আমি বলি, পিছনে গ্যাস স্টার সাসপেনশনই আপনারা পাচ্ছেন, কিন্তু এটা কোনো কিউএবি বা অন্য কোনো বড় ব্র্যান্ডের না, এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের সাসপেনশনই, যেটা কিউআই ইউজ করে সেই সাসপেনশনই আমি নিয়ে আসছি। ঠিক আছে, ইউরোপীয় স্ট্যান্ডার্ড যে সাসপেনশন চাইনিজ লোকাল ব্র্যান্ডের খুবই ভালো মানের একটি সাসপেনশন নিয়ে আসছি। ফ্রন্টের যে সাসপেনশন, ফ্রন্টে ইউএসডি সাসপেনশন, ফ্রন্টে ভালো কোম্পানি ইউএসডি সাসপেনশন, চাইনিজ কোম্পানি লোকাল ব্র্যান্ডের ভালো ইউএসডি সাসপেনশন, যেটা কিউএ তার নিজের এডিবি স্কুটার ইউজ করে। আমাদের গাড়ি আর কিউএর গাড়ি সেম অ্যাসেম্বলি লাইন আপে অ্যাসেম্বল হয়েছে, তো কোয়ালিটি নিয়ে আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন আশা করি থাকবে না। কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, বিল কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। কিউ এর সাথে জাস্ট আমাদের কিছু কিছু জিনিস যেগুলো ডিফারেন্স আছে, যেমন গ্রাফিক্সটা একটু ডিফারেন্স কিউ এর থেকে আমাদের, এছাড়া তেমন কোনো ডিফারেন্সই নেই। আর কিছু কিছু জিনিস যেগুলি কিউ এর গাড়িতে নাই, সেগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, যেমন আমাদের গাড়িতে ফ্রন্টে ড্যাশ ক্যাম আছে। আসলে একটা মোটরসাইকেলের ক্ষেত্রে ড্যাশ ক্যামটা তেমন একটা প্রয়োজন না, তাও যেহেতু একটা ফাংশন রেখে চায়, সেই ক্ষেত্রে আমরা ফ্রন্টে একটি ড্যাশ ক্যাম ইন্ট্রোডিউস করছি। আর অ্যালয় রিম তো আছেই, 14 ইঞ্চি সামনে, পিছনে 13 ইঞ্চি। আশা করি আমরা যেটা নিয়ে কাজ করছি, যে এডিবি স্কুটারটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, আমাদের সার্ভিস নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, পার্টসও সবসময় অ্যাভেলেবিলিটি পাবেন। এত কিছু বললাম তো মাইলেজের ব্যাপারটা ভুলেই গেলাম। মাইলেজ আমাদের গাড়ি আশা করি, এখন চাইনিজ ফুয়েল স্ট্যান্ডার্ড তো আপনারা জানেনই, চাইনিজ ফুয়েল অনেক ভালো, ওদের রোড অনেক ক্লিন। তো চায়নাতে তো তারা মোটামুটি 150 সিসির যে স্কুটারটা আছে অ্যাডভাইজার 150, এই স্কুটারটা দিয়ে তারা মোটামুটি 45-এর মতো মাইলেজ পাওয়া যায়। এখন বাংলাদেশে তো যে ট্রাফিক, যে তেলের কোয়ালিটি, বাংলাদেশে তো 45 সিটির মধ্যে পাওয়া কখনো সম্ভব নয়। তো আমি যতটুকু ধারণা করতে পারছি, ঢাকা শহরের মধ্যে আপনারা 35 থেকে 38 মাইলেজ পেয়ে যাবেন। আর হাইওয়ের হিসাবে আলাদা, হাইওয়েতে ওরা 45ও পাইতে পারেন, 50ও পাইতে পারেন। 50 পাবেন না, 40 থেকে 45ই হাইওয়েতে পাবেন। ঢাকা শহরের মধ্যে 35 থেকে 38। চেষ্টা করবেন সবসময় একটি ভালো পেট্রোল পাম্প থেকে ফুয়েলটা নাও, অলরেডি শিপমেন্ট হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করছি আগস্টের 10 তারিখের আগে প্রোডাক্টটা আমাদের অফিসে নিয়ে আসতে, কিন্তু দেখা গেল কোডের জটিলতা থাকে মাঝে মাঝে, সেই জটিলতার জন্য একটু হয়তোবা টাইম 1-2 দিন বা 3-4 দিন বেশি লাগতে পারে। তো আমাদের সর্বপরিমাণে চেষ্টা থাকবে আমরা যাতে 10 তারিখের আগে বা 10 তারিখের মধ্যেই প্রোডাক্টটা আমাদের অফিসে নিয়ে আসতে পারি। আর যদি লেট হয় তাহলে দেখা গেল 15 তারিখ পর্যন্ত হতে পারে। আশা করি এর থেকে বেশি লেট হবে না। যাই হোক, এটা হলো আমার মোটামুটি ভিডিও, মোটামুটি ইনফরমেশন। যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন, কোনো প্রকার যদি কিছু আমি ছেড়ে দিয়ে থাকি ভিডিওতে, আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। ইনবক্সে করতে পারেন, কমেন্ট সেকশনে করতে পারেন, ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।